আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হলো ষষ্ঠ রোজার ভিডিও। তো এখানে বাজার আনা হয়েছে, সেটা হলো মুরগি দেখতে পাচ্ছেন, আর ছিল ট্যাংরা মাছ। তো অনেক দিন পর ছোট মাছ খাবো। আর রোজা রমজান মাসে বড় মাছের থেকে ছোট মাছ খেতে খুব ভালো লাগে। তবে আজকে কিন্তু ট্যাংরা মাছ আমি ফ্রোজেন করা জলপাই রয়েছে ফ্রিজে, সেই জলপাই দিয়ে রান্না করব, কারণ টক জাতীয় খাবার আমার খুব পছন্দের। আর রমজান মাস হলে তো কোনো কথাই নেই। তো আজকে এখন মাছ আর মুরগি কেটে নিব। তো মাছ এখানে অল্পই রয়েছে, কারণ রোজার মাসে বেশি পরিমাণে রান্না করলে খাওয়া হয় না। তো এই যে ফ্রোজেন করা জলপাইগুলো বের করলাম, এখান থেকে কয়েক পিস জলপাই নিয়ে নিব, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব সেই জন্য। আর আজকে কিন্তু এই যে ট্যাংরা মাছের যে টকটা রান্না করব, মাছ ভেজে রান্না করব না, মাছটা কষিয়ে, কাঁচা আর কি মাছ কষিয়ে তারপরে রান্না করব। টক জাতীয় খাবারে ট্যাংরা মাছের তো কাঁটা শুধু মাঝখানে, যদি কাঁটাওয়ালা কোনো মাছ হতো তাহলে হয়তো ভেজে রান্না করতাম। তো এটা যেহেতু ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছে কাঁটা নেই, কাঁটা শুধু মাঝখানে, তো সেই জন্যই। আর মাছগুলো টাটকাও ছিল, তো ভাবলাম কাঁচা মাছ কষিয়ে তারপরে আর কি রান্না করি টক তরকারিটা। তো এই যে জলপাই দিয়ে ট্যাংরা মাছ তরকারিটা বসিয়ে দিলাম। এখানে মশলা কষানোর পরে জলপাইগুলো ভালো মতো কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর পরে পানি দিয়ে দিব। আর এটা একটু ঝোল ঝোল টাইপেরই হবে, যেহেতু এটা টক তরকারি সেই জন্য। তো রোজা রমজান মাসে সবজি রান্না করলে খাওয়া হয় না, আর মাছও যদি রান্না করি তাহলেও থেকে যায়। তো আজকে যেহেতু ছোট মাছ, তো ভাবলাম জলপাই দিয়ে রান্না করি, তাহলে মজা করে খেতে পারবো। আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। তো এদিকে ইফতারও তৈরি করব, সেহরির জন্য আর কি মাছের তরকারিটা রান্না করছি। সাথে ভাইয়ের মেয়ের জন্য কিছু মুরগির পিস ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব। ও তো আর এই মাছের তরকারি খাবে না। তো দেখতে দেখতে রহমতের 6টা রোজা চলে গেল। আমি তো ভয়েস দিচ্ছি পরে, হয়তো 7ম রোজাতে আমার এই ভিডিওটা দেখতে পাবেন। তো এই ভিডিওগুলো কিন্তু ষষ্ঠ রোজার। তো সেহরি খাওয়ার পরে, নামাজ পড়ে ঘুমানোর পরে যখন ঘুম থেকে উঠি, তখন গোসল করে নামাজ পড়েই কিন্তু চলে আসি রান্না করে জোহরের নামাজ পড়ে। তো আজকেও ছোলা তৈরি করলাম। এই ছোলা যখন তৈরি করি, আর 2 দিন আর ছোলা তৈরি করি না, এগুলো বক্সে করে আর কি রেখে দিই নর্মাল ফ্রিজে, ওটাই গরম করে খাই। তো এদিকে আবার ছোলাগুলো ভাজা হয়ে গেল। আর এই যে ওটা শেয়ার করলাম না, ছোলা তো আর সবাই তৈরি করতে পারেন, এটা শেয়ার করার কিছু নেই। আর এদিকে এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা বাসায় আছে, এখন তো গরম চলে আসতেছে, তো এখন অবশ্য ধনিয়া পাতা আছে, নিয়ে আসে মা, এই জন্য দেই। বেশি গরম পড়লে আর তেমন একটা ধনিয়া পাতা ভালোও লাগে না, আবার ধনিয়া পাতার দামও বেড়ে যায়, তখন মা নিয়ে আসেন না। তো বাসায় ছিল সেই জন্য দিলাম। তো এই যে ট্যাংরা মাছের টক রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই মাছের টক তরকারিটা। তো এদিকে মুরগি দিয়ে আলু, এটাও রান্না করে ফেলবো। আর রোজা রেখে মানে ইচ্ছে করে না ভিডিও করতে, তারপরেও কিন্তু যখন ভাবি যে যখন অবসর থাকি তখন তো মোবাইলটা হাতে নিয়ে মোবাইল দেখতে থাকি, ইউটিউবে গেলে অন্যদের ভিডিও দেখি, তখন কিন্তু ইচ্ছে করে যে আমার কাছে ভিডিও থাকলে আমিও ভিডিও দিতে পারতাম ব্লগ তৈরি করে। তো এই জন্যই এটা চিন্তা করি এই ভিডিওগুলো করি অল্প অল্প করে। তো এখানে বেশি না, কয়েক পিস গোস্ত আর কি নিলাম, মুরগির গোস্ত নিয়ে এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি যখনই রান্না করি এরকম ভেজে তারপরে রান্না করি। আর আলু দেবো, কারণ ভাইয়ের মেয়ে একটু আলু পছন্দ করে, ওই জন্য আলু দিয়ে গোস্তের তরকারিটা রান্না করে দেবো, মুরগির গোস্তের তরকারিটা। তো এই যে হয়ে গিয়েছে। পুরো ভিডিও করতে গেলে কিন্তু অনেক লং ভিডিও হয়ে যায়, আর এখন যেহেতু ভিডিও ওইভাবে করতে পারছি না, তো রমজান মাসে ওইভাবে লং ভিডিও দিচ্ছি না,
ছোট ছোট ভিডিওই দিচ্ছি। আশা করছি আপনারা ফুল ভিডিও দেখবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আর এখন কিন্তু রমজান মাস, সবাই একটু ইবাদত বান্দেগিতে বিজি থাকি। যখনই সময় পাই তখনই কিন্তু আমি আপনাদের এই ভিডিওগুলো দেখি, ফুল ওয়াচ করে দিই। এটা মানে ভিডিও ছাড়ার সাথে সাথে না হলেও পরে কিন্তু দেখে ফুল ওয়াচ করে দিই। তো আজকে মা সুন্দর 2টা পেয়ারা নিয়ে এসেছেন, একদম যেটাকে বলে মানে ঠাসা পেয়ারা বলে আর কি, একদম সুন্দর ফ্রেশ পেয়ারা। তো আজকে ইফতারিতে একটা পেয়ারা কাটবো। আর এখানে বেগুন শেষ হয়ে গিয়েছে, তো এটা ছিল গোল বেগুন, ওই বেগুন দিয়েই আজকে বেগুনি তৈরি করব। তো বেগুন কেটে নিলাম, সাথে গাজর আর শসা কেটে নিলাম। এগুলো তো ছোলার সাথে খাই সেজন্য। তো ইফতার তৈরি শেষ। এখন এই যে পেঁয়াজু আর বেগুনি করেছিলাম, সাথে কিছু মরিচা ভেজেছিলাম, আর কিছু দই চিড়াও করেছি। পাশের বাড়ি থেকে আবার আমাদেরকে ইফতারিও দেওয়া হয়েছিল। আর এই যে মালটা পেয়ারা এগুলো কেটে নিলাম, শরবত করে নিলাম। এগুলোই ছিল আজকে আমাদের ষষ্ঠ রোজার ইফতার। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।